বর্তমান বিশ্বের ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইরান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় দেশ। প্রায়শই আমরা সংবাদ শিরোনামে দেখি ইরানকে ঘিরে উত্তেজনা, সামরিক মহড়া এবং পশ্চিমা বিশ্বের সাথে তাদের টানাপোড়া। কিন্তু একটি প্রশ্ন বারবার সামনে আসে: কেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলোও ইরানকে সরাসরি আক্রমণ করতে বা সহজে পরাজিত করতে দ্বিধা করে? কেন ইরানকে হারানো এত কঠিন? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়গুলো উন্মোচন করব। ইরানের দিকে তাকালে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তা হলো এর অসাধারণ এবং প্রতিকূল ভূগোল। এই দেশটি যেন প্রকৃতি নিজেই এক বিশাল দুর্গে পরিণত করেছে। এর পশ্চিমে রয়েছে বিশাল জাগ্রস পর্বতমালা এবং উত্তরে রয়েছে আলবর্স পর্বতমালা। এই পর্বত শ্রেণীগুলো কেবল প্রাকৃতিক সৌন্দর্যই নয়, বরং এগুলো ইরানের জন্য এক দুর্ভেদ্য প্রতিরক্ষা প্রাচীর হিসেবে কাজ করে। এই উঁচু এবং দুর্গম পাহাড়ি এলাকাগুলো দিয়ে একটি বিশাল সেনাবাহিনীকে অগ্রসর করানো প্রায় অসম্ভব। একইভাবে ইরানের কেন্দ্রীয় অংশে রয়েছে বিশাল মরুভূমি, দাসতি কাভির এবং দাসতি লুট। এই মরুভূমিগুলো এতটাই শুষ্ক এবং প্রতিকূল যে এখানে সামরিক অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন। মরুভূমির তীব্র তাপমাত্রা, পানির অভাব এবং বিশাল বিস্তৃতি আক্রমণকারী বাহিনীর রসদ সরবরাহ ব্যবস্থাকে সম্পূর্ণ ভেঙে দিতে পারে। শুধু তাই নয়, আয়তনের দিক থেকেও ইরান বিশ্বের 17তম বৃহত্তম দেশ। এর আয়তন প্রায় পশ্চিম ইউরোপের সমান। ইরানের ভৌগোলিক গুরুত্বের আরেকটি অবিচ্ছেদ্য অংশ হল হরমুজ প্রণালী। এটি বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ, যা পারস্য উপসাগরকে ওমান উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করে। প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% এই সরু প্রণালী দিয়ে চলাচল করে। এটি কেবল তেলের জন্য নয়, প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য বাণিজ্যিক পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। ইরানের সামরিক শক্তি কেবল তার ভূগোলের উপর নির্ভরশীল নয়, বরং তাদের নিজস্ব সামরিক সক্ষমতাও অত্যন্ত শক্তিশালী। যদিও তাদের প্রথাগত সামরিক সরঞ্জাম পশ্চিমা দেশগুলোর তুলনায় আধুনিক নয়, তবে তারা অপ্রতিসম যুদ্ধের উপর জোর দিয়ে এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে যা যে কোনো আক্রমণকারীকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইরানের সবচেয়ে উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা হলো তাদের বিশাল ক্ষেপণাস্ত্র কর্মসূচি। মধ্যপ্রাচ্যে ইরানের কাছেই সবচেয়ে বড় এবং বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে। তাদের কাছে স্বল্প পাল্লার, মধ্যম পাল্লার, এমনকি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলো প্রচলিত যুদ্ধাস্ত্র বহন করতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতাও রাখে বলে ধারণা করা হয়। ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ইরানের ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে। তাদের তৈরি ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা হলেও অত্যন্ত কার্যকর। ইউক্রেন যুদ্ধে এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি বাহিনীগুলোর মাধ্যমে এই ড্রোনগুলোর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। এই ড্রোনগুলো নজরদারি, আক্রমণ, এমনকি আত্মঘাতী হামলায় ব্যবহৃত হতে পারে। স্বল্প খরচে তৈরি এই ড্রোনগুলো প্রতিরক্ষার ব্যয়বহুল বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে এবং তাদের জন্য এক বড় হুমকি তৈরি হতে পারে। ইরানকে হারানো কঠিন হওয়ার আরেকটি বড় কারণ হলো তাদের শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে রয়েছে লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ, ইরাকের শিয়া মিলিশিয়া গ্রুপগুলো এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই প্রক্সি নেটওয়ার্ক ইরানকে তার নিজের সীমান্ত থেকে দূরে যুদ্ধ পরিচালনা করার সক্ষমতা দেয়। এর অর্থ হলো, যদি কোনো দেশ ইরানকে আক্রমণ করে, তাহলে ইরানকে সরাসরি পাল্টা আক্রমণ করতে হবে না, বরং এই প্রক্সি গ্রুপগুলো ইসরায়েল, সৌদি আরব এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আক্রমণকারী দেশের উপর চাপ সৃষ্টি করতে পারে। এটি এক ধরনের অপ্রতিসম যুদ্ধ, যেখানে দুর্বল পক্ষ শক্তিশালী পক্ষের বিরুদ্ধে অপ্রচলিত কৌশল ব্যবহার করে। ইরানের প্রতিরোধ ক্ষমতার মূলে রয়েছে তাদের সমৃদ্ধ ইতিহাস এবং গভীর জাতীয়তাবাদী চেতনা। ইরানিরা হাজার হাজার বছরের পুরনো একটি সভ্যতার উত্তরাধিকারী এবং তাদের মধ্যে নিজেদের সংস্কৃতি ও সার্বভৌমত্ব রক্ষার এক দৃঢ় প্রকল্প রয়েছে। ইরান ইরাক যুদ্ধ, যেটা 1980 থেকে 1988 পর্যন্ত ছিল, ইরান ইরাক যুদ্ধ এর একটি জ্বলন্ত উদাহরণ।
এই 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ইরানকে ইরাকের সাদ্দাম হোসেনের বিরুদ্ধে লড়তে হয়েছিল, যাকে পশ্চিমা দেশগুলো এবং আরব বিশ্বের অনেক দেশ সমর্থন দিয়েছিল। এই যুদ্ধে ইরান ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও আত্মসমর্পণ করেনি, বরং তারা তাদের জনগণের অদম্য সাহস এবং মানব তরঙ্গ কৌশল ব্যবহার করে নিজেদের ভূখণ্ড রক্ষা করেছিল। এই যুদ্ধ ইরানিদের মধ্যে এক গভীর জাতীয়তাবাদী চেতনা এবং আত্মত্যাগের মনোভাব তৈরি করেছে, যা আজও তাদের সামরিক মতবাদে প্রতিফলিত হয়।